ঠান্ডা জল হাত হই আছে সেইটা ওনাদের হাতে তুলে দিন আর এই ছোট্ট রাবার সিলটা আপনার কাছেই রাখবেন কারণ কোনোদিন আইনে জটিলতা যদি হয়ে থাকে এই উত্তর আপনাকে অত দেখে না কে কার কতটা উপকারে লাগবে এটা দেখে না তারা সঠিক সেটাই তারা করে তো সেই জন্য আপনাদেরকেই ওই জিনিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে ঠিক আছে চেয়ারটা মানে দামি বা কম দামি বা প্লাস্টিক বা লেদার এটা বলছি না মানে আপনার বসার সুনির্দিষ্ট স্থান আছে কিনা গ্রাম পঞ্চায়েত সেইটা থাকাটা খুব জরুরি এবং আপনার চেয়ারটাতে অন্য কেউ যেন না বসে সেইটা আপনাকে দেখাটা জরুরি তাহলে নিজের জন্য আগে দিদি অন্যের জন্য তো কাজ করবেন পরে করবেন নিজের কাজটা আগে করুন নিজের বসার জায়গাটা এটা সঠিক সেটাই না মানে রেজুলেশন লিখলে ধরুন যেটা সঠিক সেটাও লিখতে হবে আর যিনি অন্য মতামত দিচ্ছেন সেটাও লিখতে হবে ঠিক আছে উনিও ঠিক বলছেন চারটে কারণ হচ্ছে চারটে উনি ঝরঝরে দেখতে পান আর একজন ছদ্মবেশে থাকে ছদ্মবেশে মানে হচ্ছে তার ডবল রোল দু তিনটে রোল এবার সিনেমাতে ডবল রোলগুলোকে আমরা দেখতে পাই কারণ হচ্ছে এক একজন এক এক পোশাক পরে থাকে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান ডবল রোল যে থাকে গ্রাম পঞ্চায়েতের প্রধানের পোশাক একটাই পরে আসে তাই না বসুন আর আরেকটা বলুন বসে বসে বলুন আরেকটা বলুন বিকাশ বেশ চমৎকার তাহলে তিনটে আরেকটা বলেই ফেলুন শিক্ষা ও জনস্বাস্থ্য চমৎকার আরে একটা বাহ চমৎকার চমৎকার গ্রাম পঞ্চায়েতের যে পরিবার এটা তাহলে এবার বলুন সব থেকে গুরুত্বপূর্ণ উপসমিতি কোনটি এই দাদারা বলুন দাদারা আপনারা না চুপ করে দিয়েছেন দাদাদের পঞ্চায়েতের উপরে চুপ করে দিতে হবে বলুন সব থেকে গুরুত্বপূর্ণ উপসমিতি কোনটি দাদাদের দেবেন না অর্থ ও আর নারী শিশুকে বললেন আপনার এলাকার মানুষকে বলতে হবে ধৈর্য ধরে তোমাকে পরিষেবাটা নিতে হবে কারণ হচ্ছে তাদের কাছে এই কাজটা অনেক বার্ডেন হয়ে দাঁড়ায় তাদের প্রত্যেকদিন মন মেজাজ তো ঠিক নাও থাকতে পারে কিন্তু তাদেরকেও আবার বলতে হবে যে তুমি রোজ রোজ খারাপ ব্যবহার করো না রিকোয়েস্ট করতে হবে কারণ মানুষগুলো নিরুপায় হয়ে আমরা বলছি বলেই আসছে নাহলে কিন্তু আসবে না এইভাবে নরমে গরমে মানে ওই এতে দেখেছেন তো ওই কামারশালাতে দেখেছেন তো এই নরমে গরমে করে আপনাদেরকে এই চালাতে হবে আর তিনটে বছর ঠিক আছে আপনি টিফিন করতে পারবেন না টাইটে করতে পারবেন না ওন ফান্ডে কিন্তু করতে পারা যায় শুধু তাই নয় অনেক গ্রাম পঞ্চায়েত বছরে হয়তো কোনো সময় ভাবলো যে আমার গ্রাম পঞ্চায়েত সদস্য যারা রয়েছে তাদেরকে পিকনিক বলুন বা কোথাও একটা বেড়াতে যাওয়ায় বলুন ওন ফান্ড থাকলে তবেই করতে পারবে ওন ফান্ড না থাকলে কিন্তু এই কাজটা করতে পারবে না করা যাবে না অন্য ফান্ডের টাকা আপনার পারমিট করবে না প্রতিটি ফান্ডের খরচের তো নিয়ম রয়েছে সেই নিয়মে আপনার কোথাও বেড়াতে যেতে খরচ করার নিয়ম বলা নেই পারবে না শুধু তাই নয় নিজেদের কথা বাদ দেন আপনারা দায়িত্বশীল আপনাদের যদি কিছু কাজ করতে হয় হঠাৎ
করে যদি কোনো কাজ আপনার সামনে চলে আসে, সেটা করতে গেলেও আপনি কিন্তু আপনার যে টাকা পয়সা রয়েছে সেখান থেকে বা বিভিন্ন যে তহবিল রয়েছে সেখান থেকে আপনি করতে প্রত্যেকটি বছরের জন্য একটা পরিকল্পনা বাজেট তৈরি করে। প্রত্যেক বছর বলতে একটা অর্থনৈতিক বছর, 1 এপ্রিল থেকে পরবর্তী বছরের 31শে মার্চ পর্যন্ত একটা অর্থনৈতিক বছর। আপনারা 1 এপ্রিল থেকে যে কাজটা শুরু করেছেন সেই কাজের জন্য তার আগেই পরিকল্পনায় ধরা আছে কিনা দেখতে হবে, তারপরে টেন্ডার কোটেশন পাস করে নিয়ে টেন্ডার কোটেশনের যে নিয়ম কানুন রয়েছে সেই অনুযায়ী আপনি কাজটা করতে পারবেন বা সেই অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। কিন্তু ধরে নেই সামনে বর্ষা, আপনার গ্রাম থেকে পঞ্চায়েত যখন পরিকল্পনা বাজেট তৈরি করলেন, তো সেই রাস্তায় আসার পথে একটা ছোট্ট কালভার্ট আছে, খুব বেশি না, হয়তো 1050 টাকা খরচ করলেই কালভার্টটা তৈরি করা যাবে। এরকম ছোট ছোট অনেক তো থাকে। যখন পরিকল্পনা বাজেট তৈরি করেছেন তখন কালভার্টটি ঠিক ছিল, হঠাৎ কোনো কারণে, এখন তো প্রচুর লোড গাড়ি গ্রামেও ঢুকছে, যে কোনো কারণে হোক ভালো কালভার্টটি আপনারা হঠাৎ করে ভেঙে গিয়েছে। বর্ষার সময় কি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টিতে সেখান দিয়ে আপনিও সেই রাস্তায় যাতায়াত করেন, হয়তো হতে পারে কোনো না কোনো সদস্যের গ্রামে তো করবেন সেই কালভার্টটা, দেখছেন মেয়েরা যাবে তারা যেতে পারছে না, মাস্টারমশাইরা যেতে পারছেন না, হাট রয়েছে হাটে যারা ব্যবসায়ী বিক্রির জন্য যাবে তারা যেতে পারছে না, যারা ক্রেতা হিসেবে আসবে তারাও সঠিক ভালোভাবে যেতে পারছে না, যানবাহন নিয়ে যেতে পারছে না, সাইকেল মোটরসাইকেল বা টোটো অটো ভ্যান নিয়ে যেতে পারছে না, কেননা পরিকল্পনায় যেহেতু আপনার ধরা নেই সেহেতু আপনি করতে পারবেন না। কি করা যেতে পারে, সাপ্লিমেন্টারি বলে একটা কথা আছে শুনেছেন, সাপ্লিমেন্টারি পরিকল্পনা বাজেট করতে হবে। এই সাপ্লিমেন্টারি পরিকল্পনা বাজেটে যদি আপনি করতে যান, সেটার যা প্রসেস এখন এমনিতেই বলা আছে, জেলা থেকে বলে দেওয়া হচ্ছে না এভাবে সাপ্লিমেন্টারি করা যাবে না, কিন্তু উপযুক্ত কারণ থাকলে করানো যায়। কিন্তু যা লেন্দি প্রসেস তাতে দেখবেন যে আপনার প্রাক বর্ষা তখন প্রত্যেকটি ফান্ডের টাকা গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্টে আসতো। ইন্দিরা আবাস যোজনার নাম শুনেছেন তো, অনেক অনেক টাকা আসতো, সেগুলো গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্টে এসে জমা। টাকা ধরুন 50 লাখ টাকা এলো একটা গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা আবাস, একদিনে বা 7 দিনে তো সেই টাকাটা খরচ হয় না, খরচ হতে 2 মাস 3 মাস 4 মাস অনেক সময় হয়। তাহলে সেই সময়কালীন ব্যাংকের ধরুন 50 লাখ টাকা থাকলে তার থেকে ইন্টারেস্ট পাওয়া যায়, পাওয়া গেলে সেটা কাম। এখন একটা মানে পঞ্চায়েতে জনস্বাস্থ্যের জন্য যে ডাক্তারটা বসছে 10 টাকা করে ফি নিচ্ছে, ওটাও ওল্ড ফান্ডে জমা হয়। প্লাস একজন খেলোয়াড়ের নাম কি লিখেছেন? না না, কি লিখেছেন? আপন মণ্ডল, আচ্ছা, এই মৌমিতা দাম মানে মৌমিতা দেবনাথ। রেখেছিল